আসসালামু আলাইকুম। সম্মানিত রিটার্নদারিগণ, আপনারা যারা রিটার্ন সাবমিট করেছেন, তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনারা অনেকেই 2023-24 করবর্ষে রিটার্ন জমা দিয়েছেন, আবার 24-25 করবর্ষে রিটার্ন জমা দেন নাই, একটা গ্যাপ দিয়ে পরে আবার 25-26 রিটার্ন সাবমিট করেছেন। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন আজকের ভিডিওটি সেই সম্পর্কে। তো চলুন আমরা ভিডিওটি দেখি। তো চলে এলাম আবার ভিডিওতে। তো আমি একজন ক্লায়েন্টের একটা কমেন্ট দেখাই আপনাদের। দেখেন, কমেন্টটাতে লিখেছে, আসসালামু আলাইকুম স্যার, আমি 2023 সালে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য একটা ট্রেন সার্টিফিকেট খুলেছিলাম। তো তখন আমি বাজার থেকে একটা রিটার্নও সাবমিট করেছি। তারপরে আমি 23-24 দেওয়ার পরে 25-26 করবর্ষের রিটার্নটি আমি দিইনি। তো এরপরে আমি আবার 25-26 করবর্ষের রিটার্নটি আমি আবার সাবমিট করেছি। তো এখন আমাকে নোটিশ করছে যে আমি 24-25 করবর্ষের রিটার্ন কেন দিইনি। তো সেক্ষেত্রে স্যার আপনার পরামর্শ আমি চাচ্ছি। অবশ্যই আমি পরামর্শ দিয়েছি এবং এই লোকটি আমার মাধ্যমেই কাজটি করেছেন। তো আপনারা যারা এই ধরনের ভুল করেছেন, যে 23-24 রিটার্ন জমা দিয়েছেন কিন্তু 24-25 না দিয়ে আবার 25-26 রিটার্ন জমা দিয়েছেন, কী করবেন এই ক্ষেত্রে? তো প্রথমেই আপনি 24-25 রিটার্নটা জমা দিবেন, যদিও এটা নর্মাল রিটার্ন, হ্যাঁ, আন্ডার সেকশন 175 নর্মাল রিটার্ন আপনি ওটা জমা দিবেন অনলাইনে। তো অনলাইনে জমা দেওয়ার সময় অবশ্যই ওই যে 23-24 যে অফলাইনে রিটার্ন জমা দিয়েছিলেন, সেই অফলাইনে যে নেটওয়েলথ এবং কী কী সম্পদ দেখাচ্ছেন, তো 24-25 রিটার্নেও কিন্তু সেই নেটওয়েলথ এবং সেই সম্পদগুলি দিবেন। তারপরে 24-25 আপনার ইনকাম সোর্স কী, আপনার ইনকাম কী, এগুলি সবই কিন্তু আপনি এখানে দিবেন। দেওয়ার পরে আপনি রিটার্নটি সাবমিট করবেন 24-25। তো সাবমিট করার পরে আপনি আবার 25-26 রিটার্ন যেটা সাবমিট করে ফেলছিলেন ওইটাকে রিভাইজ করবেন। অবশ্যই রিভাইজ করার টাইম থাকে আপনি যেদিন রিটার্ন সাবমিট করেছেন সে থেকে 180 দিন। তো সেই 180 দিনের ভিতরে যদি সময় থাকে তবেই আপনি রিটার্নটি রিভাইজ করতে পারবেন। যদি সময় ওভার হয়ে যায় তাহলে কিন্তু রিভাইজ করতে পারবেন না। তো আমার যে ক্লায়েন্ট, তারটা রিভাইজ করা গেছে, সময় ছিল। তারপরে আমি 25-26 আমার ক্লায়েন্টের রিটার্নটি রিভাইজ করছি। তো রিভাইজ করতে গিয়ে তার ইনকাম সব ঠিকই রাখছি। তারপরে তার ব্যয় দেখছি, এখানে ব্যয়টা মানে অসঙ্গতি ছিল, ব্যয়টা আমি কারেকশন করে দিলাম। তারপর অ্যাসেটে গিয়ে আমি অটোফিলে ক্লিক করার পরে অটোমেটিক ওই যে 2024-25 যে রিটার্নটা আমি দিয়েছি ওইখান থেকে তার যে সম্পদ দেখাইছি ওই সম্পদ এবং নেটওয়ার্ক অটোমেটিক এখানে চলে আসছে, ঠিক আছে। তারপরে যদি আপনি ইনকাম যদি আপনার বেশি থাকে, এখানে কিছু টাকা ওভার দেখাবে, অর্থাৎ প্লাস ফিগার দেখাবে ডিফারেন্সে। সেই বেশি টাকাটা আপনি ব্যাংকে রাখছেন না ক্যাশ ইন হ্যান্ডে রাখছেন না নতুন কোনো কিছু ক্রয় করছেন, সেটা দেখাইবেন। অবশ্যই ডিফারেন্সটা আপনারা জিরো রাখবেন। আর এই কাজগুলি আপনি যদি না পারেন নিজে নিজে করতে যায়েন না, আর অযথা এ বাজারে বা ফুটপাতে এইগুলি করাবেন না। কারণ আপনারা নিজেরাই জানেন যে এপ্রিল মাসে 72,341 জন রিটার্নধারী ব্যক্তিকে অডিটের জন্য নির্বাচিত করেছে। তো যারা এই ধরনের ভুল করছে তারা কিন্তু জবাব দিতে বা এই অডিটের ফেস করতে খুব কষ্ট হবে, হ্যাঁ। তো আপনি নিজেও জানেন না, আমিও জানি না কে অডিটে পড়ে আর কে পড়বে না, কারণ এটা সম্পূর্ণ অটোমেটেড সিস্টেম হয়ে থাকে। তাই আপনারা আপনাদের রিটার্নটি কোনো ইনকাম ট্যাক্স লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিংপ্রাপ্ত কোনো অভিজ্ঞ ব্যক্তি দিয়ে করাবেন, যেন আপনি বিপদে পড়লেও ওনারা আপনাদেরকে পরামর্শ দিতে পারে, এমনকি ফাইলটা প্রস্তুত করে দিতে পারে যে আপনি এই ডকুমেন্ট নিয়ে আপনি এই তারিখের মধ্যে হাজির হবেন, ঠিক আছে। তো এই ধরনের গ্যাপ দিয়ে যারা রিটার্ন সাবমিট করেছেন, গ্যাপটা এইভাবে ফিল আপ করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।